যেমন করি হোক না কেন বিনুকে কিছুতেই কৃষকে বাঁচাতে দেওয়া যাবে না। সরি বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দাগ দুটো মনে হচ্ছে সরি বাবুর জুতোর দাগই কেনে। সরি বাবু, সরি বাবু। এতক্ষণে মনে হয় পায়রার দানা খেয়ে নিয়েছে। এবার ভালোই ভালোই পায়রার পায়ের শিকল বাঁধলেই ব্যাস, বিনু আমার টেহার সমুদ্রে গিয়ে পড়বে। ও মা লক্ষ্মী, মা লক্ষ্মী, এতদিনে তুমি মুখ তুলে চাইলে গো মা। মাসিমা, মাসিমা, এবার কিন্তু আমার প্রচন্ড টেনশন হচ্ছে। বড়দা ভাই আমার ফোন ধরছে না, ছোট ভাই সেও আমার ফোন ধরছে না, আর বৌদি ভাই সে তো ব্যাগটা ফেলেই চলে গেছে, আর ফোনটাও ব্যাগের মধ্যে। আমি এখন কি করবো বলুন তো? আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে, আমি কোথায় খুঁজবো ওদেরকে? বিনু আর জামাই এখন না এলেই ভালো, আসলেই ব্যাগরা বাঁধবে। আরে বাবা, দেখো আমাদের এই ছোট্ট একখানা গ্রাম, কোথায় আর যাবে? কাছে পিঠেই হয়তো কোথাও একটা আছে, হ্যাঁ চলে আসবে, চিন্তা করো না। বলি ও অমলের বউ, আজ আমি খুব আনন্দিত হয়েছি। বিনুমা আমাদের মান রেখেছে। তা বিনুমা যে এত বড় পুরস্কার তো পেলো, তো আমাদের একটু সকলকে মিষ্টি মুখ করাবে না? মিষ্টি মুখ করাবে। হ্যাঁ, মিষ্টি খাবো তো, আজকে এত বড় একখানা দিন, তা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মিষ্টি খাওয়ানো যায়? আরে বাবা, তোমরা সবাই চলো আমার বাড়িতে, চলো ওইখানে গিয়ে মিষ্টি খাবো। হ্যাঁ চলো। কিন্তু বৌদি ভাই তো এখন। এ বাবা, সবাই এত সুখ্যাতি করেছে না, ও এত লজ্জা পেয়ে গেছে। ওই জামাইকে নিয়ে হয়তো বাড়ির পথেই যাচ্ছে, তুমি চিন্তা করো নে। ওই দেখো, তোমরা আবার দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার বাড়ি, চলো মিষ্টি খাবো, চলো। এত ভেতরে চলে এলাম জঙ্গলের, এখনো তো সৌরবাবুকে দেখতেই পাচ্ছিলাই। তাহলে কি সত্যি সৌরবাবু এখানটাতে এসেছেন নাকি? কিরে বিনুইদি, ভয় পেয়ে গেছিস? মাধব, 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 তুই এখানটাতে? বড্ড ভয়টা পেয়ে গিয়েছিলাম, কেন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু কিন্তু তুই এই জঙ্গলের মধ্যে কি করছিস কেন? দেখ না, আমার ধবলি ছাগলটা কোথায় চলে গেছে ঘাস খেতে খেতে, সেই তখন থেকে খুঁজছি। জানিস বিনুইদি, ধবলি মনে হয় আরো জঙ্গলের ভিতরে চলে গেছে। জানিস তো মাধব, খুব অদ্ভুত ব্যাপারটা কেন, আমি যখনই কোনো বিপদের মধ্যে পড়ি তখন মাধবের নামটা স্মরণ করি, আর মাধবের নামটা স্মরণ করলে তুই আমার সামনেটাতে চলে আসিস কেন, আর আমায় পত্র দেখাস। কেন, তুই তো বলিস শিশুরা নাকি নারায়ণ, তাই হয়তো তোর ঠাকুর আমাকে পাঠিয়ে দেন। তুই এই জঙ্গলে কি করছিস বিনুইদি? জানিস তো মাধব, আমি সৌরবাবুকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাই রে কেন মাধব। তবে তবে আমার মনটা বলছে সৌরবাবুরা এই জঙ্গলের মধ্যে এসেছেন কেন। মন যখন বলেছে, তখন মনে মনে তোর ইষ্ট দেবতার নাম নিয়ে আলোর দিকে এগিয়ে যা। অন্ধকারে যে উত্তর পাওয়া যায় না, আলোয় তার সন্ধান ঠিক মেলে। আমি যাই রে, না হলে আমার ছাগলটা আর পাবোই না। ধবলি, এ ধবলি, কোথায় গেলি রে? খুব সুন্দর কথাটা বলেছিস কেন মাধব, কিন্তু এই জঙ্গলের মধ্যে আমি আলোটা কোথায় পাবো? এই যে অন্ধকারটা ঘুটঘুট করছে কেন, এখানে সৌরবাবুকে কোথায়? ও মরল, এসো কেন, এসো, তোমরাও এসো গো, এসো এসো এসো। ও মিনু, মিনু, আরে দেখ দেখ, বিনু আমাদের মুখ উজ্জ্বল করেছে, কত ট্যাপ পেয়েছে। ওরে আয় তাড়াতাড়ি দেখে যা দেখি
বড় পিপাসা পেয়েছে। তা একটু জল খাওয়াও না কেন অমলের বউ? হ্যাঁ দিচ্ছি কিনে, দাঁড়াও। ও মিনু, বলি একটু জল আর বাতাস এনে দেখে নে। উফ, কি যে করে না মেয়েটা। কি গো, হ্যাঁ তোমার মেয়ে কি ঘুমোচ্ছে নাকি? বাইরে এত হাঁক ডাক হচ্ছে, সাড়া দেয় নে, বাইরে আসে নে। দাঁড়াও। ও মিনু, বলি কানের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ বাইরে আয় তাড়াতাড়ি। কি যে করে না মেয়েটা। মাসি, হ্যাঁ বলছি কি মিনু কি আদৌ বাড়িতে আছে? কি যে বলিস না তুই, দেখতে পাচ্ছিস না সদর দরজা খোলা, আলো জ্বলছে। তুই মনে হয় জানিস ওই কানের মধ্যে তোরা কি সব বুঝিস না, ওই তার ওই কানে গুজে গান শুনছে হয়তো। আমি দেখছি কেনে, দাঁড়া। আমি না মিনু, বলি কি এত রাজকার্য করছিস যে আমার কথা। ওমা ওমা, এ আমি কি দেখছি গো? হ্যাঁ কি সব বোনাস ঘটলো? বলে কে কোথায় আছে গো? শিগগিরি এসো, শিগগিরি এসে দেখে যাও আমার সব বোনাস ঘটে গেছে। শিগগিরি এসো গো। এ ঠাকুর, এ আমাকে তুমি কি দেখালে ঠাকুর, কি দেখালে? দেখো দেখো কি সব বোনাস ঘটে গেছে গো। এই মুখ পুড়ে ওঠ। হ্যাঁ আমার মুখ পুড়ে এখন কালঘুম ঘুম হচ্ছে। ওঠ ওঠ। হাই, এই সর্বনাশ শিল্প, বলি আমার মেয়ের সর্বনাশ করে তুইও কালঘুম ঘুমাচ্ছিস? আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেনে? ছেলেটাকে গায়ে জল দিতে পারছে না, জল দাও। এই ছেলেটাকে ওঠা কেনে? দেখাতে পারবো রে রাধা মাধব। কি হয়েছে? কি হয়েছে আমার? আমার গায়ে জল দিলেন কেন? কি হয়েছে বা জিজ্ঞেস করছিস? হ্যাঁ বলি তোমরাই দেখো এ ভদ্রলোকের ছেলে নাকি পশু। আমার মেয়েটাকে পুরো চিড়ে খেয়েছে কেনে গো। দেখো তোমরা দেখো, সবাই দেখো। ছোট ভাই, ছোট ভাই তুই এটা কেন করেছিস? কেন? ওই তো ওই গাছের তলাটা থেকেই তো আলোটা আসছে। দেখে মনে হচ্ছে মাটি থেকে আলোটা ঠিকরে বেরোচ্ছে কেনে। যাই কেনে, ওই আলোটা দেখতে দেখতে যাই। ওই তো ওই ছোপটা থেকেই তো আলোটা আসছে কেনে। ফোন? এটা সৌরে বাবুর ফোনটা কেনে? ফোনটা এখানে আছে মানে সৌরে বাবু কাছে পিঠে আছে কেনে? আমাকে ডাকতে হবে। সৌরে বাবু, সৌরে বাবু, আপনি শুনতে পাচ্ছেন কেনে? সৌরে বাবু। হে মাধব, এখন আমি ওনাকে কোথায় খুঁজবো কেনে? তুমি তো এতটা পথে গিয়ে এখানটাতে নিয়ে এসো, ওনার ফোনটাও পাইয়ে দিলে। তার মানে আমি নিশ্চিত যে সৌরে বাবু এখানটাতে ছিল কেনে। কিন্তু এখন আমি ওনাকে কোথায় খুঁজবো? মাধব একটা পথ দেখাও কেনে। কেন আমার এত পরীক্ষা টলিচ্ছ? সৌরে বাবু, সৌরে। রক্ত। কি করবো ওখানে? আই আই নির্লজ্জ বেহায় মেয়ে, উঠে দাঁড়া, আমার দিকে তাকিয়ে কথা বল।
যখন উঠতে এলো তখন তুই নিজেই মরলি না কেন ডিশকে? আজকে আমি তোকে ছাড়বো না, আজকে আমি তোকে ছাড়বো না, নিজে হাতে গলাটা ধরবো। বল কেন আমাদের মুখ পুরালি দিন বল। মাসি মাসি মিনুকে তুমি ছেড়ে দাও। কথা বলবি না। ছেড়ে দাও মা, মা তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। আরে বাবা আমার তো পায়ে চোট লেগেছিল, আমি এখানে এসে চুপটি করে শুয়েছিলাম। ওই ছেলেটাই তো আমাকে এসে বললো যে ও ওকে মাঠে নিয়ে যাবে। তারপর না কেমন কেমন একটা করছিল, আমি তখন ওকে বললাম যে তুমি এখান থেকে চলে যাও, আমি যাবো না, আমার তোমার লক্ষণ ভালো লাগছে না। ও হঠাৎ ধপাস করে আমার হাতটা ধরে নিল, আর আমি যখন হাত ছেড়ে পালাতে যাচ্ছিলাম তখন কি সব আমাকে খাইয়ে দিল। আমার তারপর সত্যি সত্যি আর কিছু মনে নেই। মা তুমি আমার বিশ্বাস করো মা। এই শাট আপ! তুমি মিথ্যে কথা কেন বলছো? পাইলে আমাকে বিশ্বাস করা, আমি কিন্তু এসব কিচ্ছু করিনি। ও মিথ্যে কথা বলছে। এই শোনো, একদম চুপ করবে। আমার ছোট ভাই কখনো এরকম করতে পারে না। হ্যাঁ, প্রথমে আমিও এসে তোমাদেরকে দেখে চমকে উঠেছিলাম, কিন্তু তারপর যখন তুমি কথা বলা শুরু করলে, জানালে গল্পটা, তখন বুঝতে পারলাম যে তুমি একটা জাস্ট মিথ্যে কথা বলছো। দড়িটা কোথায় বাধা? এই তো দড়িটা, সরি বাবু কিছু হবে নাই, মাথা বাজে। সরি বাবু, মাধব মাধব সরি বাবু। সরি বাবু, সরি। সরি বাবু তাকান কেন? আমার দিকে তাকান। সরি বাবু আমার দিকে তাকান কেন? বাবা বসে থাকলে হবে না, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সরি বাবু এই যে আমি হাসপাতালে যাবো, চলেন কেন? ওনাকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না, আমার অন্য কিছু ভাবতে হবে। সুরের সাক্ষী মাতাল, হ্যাঁ? তবে কি আমার মেয়ে মিথ্যে কথা কইছে? হ্যাঁ বলছে, আপনার মেয়ে মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে, তার কারণ প্রথমত আমার ছোট ভাই এরকম মানুষই নয় যে কোনো মেয়ের সাথে নোংরামি করবে, আর দ্বিতীয়ত এই আপনি ছোট ভাইকে এখানে পাঠিয়েছেন ওকে ঘর থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ও তো নিজে থেকে এখানে আসেনি। ও মা গো, শুনছো তোমরা? এই মেয়ের কথা শুনছো? বড় লোকের ছেলে হয়ে গরিব মেয়ে সর্বনাশ করছে, আর এই মেয়ে কিনা কি কথা বলছে? কোথায় একটা মেয়ে ওই মেয়ের দুঃখ বুঝবে, তারা এই মেয়ে ওই বাজে ছেলেটার হয়ে সালিশি করছে। ছোট ভাই, ছি 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 ছি, কোন বাড়ির ছেলে মেয়ে তোমরা? কুটুম বাড়িতে এসে মেয়ের দিকে নোংরা নজর দেওয়া? এই ছেলের মা নাকি আবার স্কুলের দিদিমণি, কেমন মানুষ করেছে তোমাদের? এই চুপ করো! আমি কিন্তু আমার মাকে নিয়ে একটাও বাজে কথা শুনবো না। কি হলো ছোট ভাই, ফোনটা কেন ধরছে নাই? ফোনটা ধরো কেন? চুপ চুপ একদম! গ্রামের মেয়ের ইজ্জত দিয়ে আবার গলা তাড়তেছিস? আরে আরে কি করছেন আপনারা? আগে আমার কথাটা শুনুন, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। কিছু করিসনি তো মেয়েটাকে ডাকতে এসে খাটে শুয়ে পড়লি কেন? কি ব্যাপার, কি ফোন হচ্ছে না কেন? ফোনটা বন্ধ হয়ে গেল কেন? মাধব
মাধব মাধব মাধব কেন এরকমটা করছো? আমি এখন কি করে সৌরভ বাবুকে নিয়ে যাবো হাসপাতালে? সৌরভ বাবু তাকান কেন? দেখেন আমি আছি। আমি এক কাজ করি, নদীর শব্দটা পাচ্ছি, জলটা নিয়ে আসে, জলটা চোখে মুখে দিলে কেন ফিরবে কেন? আপনি কি একটু দাঁড়ান কেন সৌরভ বাবু? আমি আসছি। আমার শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, আমি তো এসে জল খাচ্ছিলাম, জল খেয়ে উঠে কিরকম মাথাটা ঝিমঝিম লাগছে। তারপরে আমার নাটক, সব নাটক। তোমরা দেখোনি বিনুর বেরবেলা কি হয়েছিল? হ্যাঁ, এই গাঙ্গুলি বাড়ির ছেলেদের রক্তটাই হচ্ছে খারাপ। গ্রামের মেয়েদের এসে ইজ্জত নষ্ট করে তবে বগল পার হওয়ার ঠান্ডা। ওই আমি যদি চেপে না ধরতাম না, ওই জামাই বিনুরে কিছুতেই বিয়ে করতো না। তারপরে দেখলে না ওই মোহিনী মাসে কেমন নাটকটাই না করলো, দেখলে তো তোমরা? হ্যাঁ, দেখলে না? এই শুনুন, আপনি একদম ফালতু কথা বলবেন না। আমার বড়দা ভাই এখানে এসে কোনো খারাপ কাজ করেনি। মাসি, তুমি এসব কি বলছো? আমরা সবাই দেখেছি বিনুকে বাঁচাতে এসেছিল ওই দিন ক্রিসদা। আর তাছাড়া ক্রিসদা যদি এতটাই খারাপ ছেলে হয়, তাহলে বিনু আজ ওই সংসারে এত সুখে সংসার করতে পারতো না। তবে রে বিভীষণের বেটি, এই সত্যি কথা বল, এরা তোকে কত টাকা দিয়েছে যে তুই এদের হয়ে মুখ নাড়ছিস? বল। মাসি, কি বলছো? চুপ, একদম চুপ কর। আমি সব জানি, আমি সব জানি কার কি ধান্দা। মরল, তুমি আজকেই একটা সালিশি সভার ব্যবস্থা করবে বলে দিলুম। আমার মেয়ের বাপ এখানে নেই দেখে তোমরা কিন্তু ভেবে নিও না যে আমরা মা মেয়েটা জলে পড়ে আছি। হ্যাঁ না না, সেটা তো ঠিকই। বাইরের ছেলে এসে আমাদের গ্রামের মেয়েকে কলঙ্কিত করবে আর আমরা সেটা মেনে নেব? কখনোই নয়, বিচার করতেই হবে। অমরল, মরল বলছে আমার মেয়েটার কি হবে গো? ওকে কি কেউ ঘরে তুলবে? ও যদি এই কলঙ্ক সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয়? হে রাধা মাধব, এ তুমি কি করলে ঠাকুর? তবে কি ওই বিনুর ভাগ্যে যা আছে আমার মিনুর ভাগ্যেও কি তাই হবে গো? হ্যাঁ, এই কলঙ্কের মান নিয়ে আমি কালকে সকালে আর সূর্যের মুখ দেখতে চাই না গো। তোমরা আজকে রাতে এর কিছু একটা বিট করো। আমার মেয়েটার ইজ্জত দিয়েছে এই ছেলে। তোমরা আজকে রাতের মধ্যে আমার মেয়ের সাথে এই ছেলের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, এই জলটা দিয়ে জ্ঞানটা ফিরবে আপনার। কি সৌরভ বাবু কোথায়? সৌরভ বাবু, সৌরভ বাবু, সৌরভ বাবু! মাধব, সৌরভ বাবু কোথায় গেল কেন? এক্ষুনি তুই তাহলে কি ওনার জ্ঞানটা ফিরেছে? জ্ঞানটা ফেরার পরে কি উনি কোথাও চলে গেলেন কেন? কিন্তু এটা কি করে সম্ভব? একজন না হতো মানুষ কিছু সময়ের মধ্যে উঠে অন্য কোথাও চলে যাবে। আমি এখন সৌরভ বাবুকে কোথায় খুঁজবো? সৌরভ বাবু, সৌরভ বাবু শুনতে পাচ্ছেন? সৌরভ বাবু! এই মাধব, তুমি আমার কি পরীক্ষাটা নিচ্ছ কেন? কেন এরকম পরীক্ষাটা নিচ্ছ? না না না, এখন কাটলে হবে না, কাটলে হবে না। সৌরভ বাবুর হয়তো সত্যি জ্ঞানটা ফিরেছে। উনি কাছে পিঠে কোথাও আছে, বেশি দূরটা যাইলে আমি যেতে হবে। কিন্তু কোন দিকে যাব? আমি তো বলছি আমি কিছু করিনি। এই ছেলে, একদম কথা ঘোরাবি না। হ্যাঁ, তুই যদি না করিস তাহলে কে করেছে শুনি? আমার মেয়ের সাথে কি ভূতে এসে জড়াজড়ি করছিল? ছি 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 ছি। হ্যাঁ, আজ মা হয়ে আমাকে এই সব দেখতে হলো। আয় আয় ঠাকুর, আয় আয় আয়। এতবার ধরে ফোন করছি, বড়দা ভাই ফোনে খালি সুইচ অফ বলছে। গেল কোথায় বড়দা ভাই? একদম না, আমি মোটেও নিজে গিয়ে শুয়ে পড়িনি। আমার শরীরটা খারাপ লাগছিল, মিনু তখন আমাকে জোর করে খাটে বসিয়ে দিল। মিথ্যেবাদী কথা করে তুমি তো নিজেই আমার ঘরে ঢুকে আসলে। আমাকে এসে কি বললো জানো তোমরা? আমাকে এসেও বললো ওর নাকি আমাকে ভালো লাগে আর ও নাকি বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথা বলবে। তারপর বললো যে ও নাকি বিয়ের আগে আমাকে একটু কাছে পেতে চায়।
ছি 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 ছি। রাম 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 হরি 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 হরি। সৌরে বাবু, সৌরে বাবু, আপনি কোথায় গেলে? সৌরে বাবু, মাধব, মাধব, তুমি কেন বারবার সৌরে বাবুকে এত কষ্টটা দিচ্ছ? আমি এখন ওনাকে কোথায় খুঁজবো কেটে? মাধব, মাধব, তোমার টিপি, তুমি সৌরে বাবুর কোনো ক্ষতিটা হতে